কথা বলবো একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে। তার জীবন কাহিনী সব কিছু আমরা শুনবার চেষ্টা করব। ভাই কেমন আছেন? ভালো ভালো। আপনার নাম কি? আমার নাম আব্দুল বারিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি জয়পুরহাট থেকে আছি। জয়পুরহাট থেকে। হ্যাঁ। আপনার গ্রামের নাম? গ্রামের নাম তাজপুর বললেও হয়, পুরানপুর বললেও হয়। তাজপুর অরিজিনাল নাম তাজপুর বলে। আচ্ছা, আপনি তো ঢাকা শহরে এসেছেন, জাহাঙ্গীরনগরে রিক্সা চালান মনে হয়। হ্যাঁ। তো কত বছর হলো এখানে এসেছেন? এখানে আইছি আমি 6 সালে। 2006 সালে। অর্থাৎ 6 সাল থেকে এই 25 সাল এই এখানেই। হ্যাঁ। রিক্সা কি জাহাঙ্গীরনগরে চালান না অন্য কোথাও চালান? এখানে জাহাঙ্গীরনগরে আগে থেকে জাহাঙ্গীরনগরে। ও অর্থাৎ 2006 সাল থেকে জাহাঙ্গীরনগরে। বিএমপি ছিল আর কি। ওই 6 সাল যখন, হ্যাঁ। তো সেটা বড় কথা না, বড় কথা হলো ওই সময় থেকে এই পর্যন্ত জাহাঙ্গীরনগরে আপনি রিক্সা চালাচ্ছেন। তো এখানে রিক্সা চালিয়ে আপনার কেমন লাগে? এখানে মোটামুটি আমার রিক্সা চলে ভালো লাগে, এই কারণে যে আমরা একটু ঠান্ডা মাথায় চলতে পারি। ওতে গাড়ি ঘোড়ার কোনো ভেজাল নেই। হয়তো মনে করেন যে দেখা গেলো কাদো পানিও কম, হয়তো বর্ষা বাদল হলে বুঝতে পারি না, রোদ গরম হলে বুঝতে পারি না। হ্যাঁ, মানে একটা পরিবেশ মানে ভালো লাগে চলতে ফিরতে, মানে মামার সাথে সকলের সাথে। অর্থাৎ শহরের যে কোলাহল, এই কোলাহলের মধ্যে আপনার রিক্সা চালাতে খুব একটা ভালো লাগে না, এজন্যে আপনি সুন্দর পরিবেশে রিক্সা চালান। সুন্দর পরিবেশ মানে হাই রাস্তায় যদি গাড়ি চলাই হাই রাস্তায় চলাতাম, কিন্তু হাই রাস্তায় বর্তমান সিরিয়াস মানে সমস্যা দেখা যায়। আমি এর আগে 2বার অ্যাক্সিডেন্ট করলাম। আবার সন্ধ্যার সময় গেলে হয়তো দেখা গেল যে অনেক সময় যাত্রী নামে নেই, একটু খুব সমস্যা। ওই জন্য রাস্তার মধ্যে আর খুব কম যায়। এর ভিতরে সমস্যা মনে হয় না, একটু ঠান্ডা মাথায় আর কি চালাতে পারি, কোনো মানে প্রকারের কোনো আর কি ঝামেলা হয় না। তো জাহাঙ্গীরনগরে তো আপনি রিক্সা চালান, এই যে রিক্সা চালিয়ে যে ইনকাম হয় তাতে কি আপনার ফ্যামিলি চলে? জি। ফ্যামিলির সবাই কি এখানেই থাকে? এখানে শুধু আমরা 2 মাসে থাকি, মেয়ে 2টা দেশে থাকে। 2টা মেয়ে, আপনার ছেলে নাই? ওরা দেশে থাকে। ওরা বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। 2টারই? আলহামদুলিল্লাহ, তারা ভালো আছে। হ্যাঁ। তাহলে এখন শুধু আপনি এবং আপনার স্ত্রী? জি, এই 2জন। এখানে বাসা কোথায়? এখানে বাসা আমার সেনলিয়া ধরে। আচ্ছা আচ্ছা। ভার্সিটির ওই মাথায় লাস্ট গেটে আর কি, ওই ক্যান্টনমেন্টের সঙ্গে। ক্যান্টনমেন্টের সাথেই আর কি ওখানে ভাড়া থাকেন? জি, ভাড়া থাকি। তো এই জাহাঙ্গীরনগরে যে আপনি এতদিন ধরে আছেন, এখানকার শিক্ষার্থীদের সাথে আপনার সম্পর্ক কেমন? তারা আপনাকে কিভাবে মূল্যায়ন করে? না, ওরা খুব সুন্দর মূল্যবান করে এবং ভালোবাসে। তাদের জন্যই অবশ্য আমরা আছি এখানে। হ্যাঁ, ওরা যদি খারাপ হতো এবং যদি লেখ হতো তাহলে থাকা যেত না। হয়তো দেখা গেলো 2-4-6 মাস থাকলেন, তারপর থাকা গেল না, কিন্তু ওদের ভালো লাগে দেখি এবং ওরা ভালোবাসে, এই জন্যই আমরা আর কি ভিতরে থাকতে পারি। আপনারা শুনলেন যে উনি 2006 সাল থেকেই ঢাকা শহরে রিক্সা চালান, উনি জয়পুরহাট থেকে এসেছেন। তো এই ক্যাম্পাস তাকে ভালোবেসে ফেলেছে, তিনিও ক্যাম্পাসকে ভালোবাসেন এবং এই ক্যাম্পাসকে ভালোবেসেই ক্যাম্পাসের ভিতরেই মূলত তিনি রিক্সা চালান এবং এখান থেকে যে ইনকাম হয় তাতে কিন্তু তার সংসার চলে যায়। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।